বাদলা দিন এই জিনিসটা এইভাবে পড়ে থাকলে নষ্ট হয়ে যাবে। এখন এটাতে আসলে কি করা যায়, মানে নষ্ট যাতে না হয়, নষ্ট তো হবেই, মানে যাতে একটু সময় একটু বেশি আমরা পাই। তো এর জন্য সহজ একটা উপায় আছে। আপনার হাতের সামনে যদি মোবিল থাকে, এই যে মোবিল, এই মোবিলটা আমি ব্যবহার করব। আপনার হাতের সামনে যদি মোবিল বা তেল জাতীয় কিছু যদি থাকে, যেমন পোড়া মোবিল, তারপরে এই তেল জাতীয় মনে করেন যে আপনার লিকুইড তেল যেটা পিছলাম, এরকম তেল জাতীয় কিছু থাকলে এইগুলি দিয়ে আপনি এটা যখন ক্লিন করবেন, মানে মুছে দিবেন, তাহলে এটার ভিতর পানি ঢুকবে না আর এই জিনিসটা লম্বা সময় টিকবে। তো অনেকটা আমি আপনাদেরকে দেখাই। আমি কিছু মোবিল রেখেছি যে মোবিলগুলো আমার খুব কাজে লাগে। এই মোবিলটা দেখা যাচ্ছে আপনার জং ধরা থেকে, মানে লোহার কিছুতে যদি লাগান জং ধরা থেকে বাঁচাবে। এছাড়া দেখা যাচ্ছে আপনার এই যে এইভাবে করে আপনারা জাস্ট বাসটা মুছে দিবেন, এতে হবে কি পানিটা ঢুকবে না আর এটা মানে পচবে না এত সহজে, মানে গুনে ধরবে না, পচবে না। জাস্ট শুরু থেকে শেষ পর্যন্ত। আসলে বিষয়টা হইতেছে এমন, বলতে গেলে একটু আমার দিকে দেখো, বলতে গেলে আসলে বাসে তেল মাখতেছি মারা খাওয়ার মতো বিষয়। যাক, কেউ কিছু মনে করবে না, আমি আসলে আমার ফ্রি মাইন্ডে এইগুলি কথাগুলো বললাম। আমাদের যারা ইউটিউবে মানে যারা ভিডিও দেখেন তারা আবার বা ফেসবুকে ভিডিও দেখেন তারা কিছু মনে করেন না, আমি আসলে সবার সাথে ফ্রি। আর এই ভালো কথা, এই বাসটা নিয়েছিল কত টাকা আর কত টাকা নিয়েছে এটাও বলে দেই। এই বাসটা আমি টঙ্গী থেকে কিনেছিলাম মাত্র 105 টাকা দিয়ে। 120 টাকা চেয়েছিল, আমি 105 টাকা দিয়ে নেওয়া হচ্ছে। তবে বাসটা নেওয়ার পর আমার কাছে মনে হলো না, বাসটা নিয়ে আমি অনেক ভালো কাজ করেছি। আর অনেকে হয়তো বা বলবেন যে ভাই বাস দিয়ে কী করে, মানে আসলে মানে কাজটা কি, যদি কবুতরে উড়া থাকে তো কবুতর উড়বে, কিন্তু বিষয়টা এরকম না যে উড়া থাকলেই উড়বে, কবুতরকে ট্রেনিং দিতে হয়। কবুতরকে ট্রেনিং না দিতে পারলে বাসার আপনি ট্রেনিং দিতে পারবেন না। পরে তো যখন কবুতরটা আপনি নতুন ছাড়বেন, উড়াইতে চাইবেন, তখন অবশ্যই বাসের প্রয়োজন। আর এটা হলো সবচেয়ে বড় কথা, কবুতরটা আপনি ফালাই রাখতে পারবেন না লম্বা সময়, কবুতরকে আপনার রেডি রাখতে হবে।